আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাজেশন বিডি। অনার্স ফার্স্ট ইয়ার 22-23 সেশনের পরীক্ষার অল্প কিছুদিনের ভেতর শুরু হতে যাচ্ছে। তো ফার্স্ট ইয়ার সোসিওলজি বা সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হলো সামাজিক ইতিহাস ও বিশ্ব সভ্যতা। ইতিহাস মানে হচ্ছে একটু সাল থাকে বেশি, আর এই সালগুলো মুখস্থ করাই মূলত একটু টাফ। তো আর ইতিহাসের নম্বর সবসময় বেশিই পাওয়া যায়। তো এই সাবজেক্টটাতে হাতে যেহেতু সময় নেই, এই অল্প সময়ে প্রিপারেশন কেমন হওয়া উচিত এবং কিভাবে পড়লে এই অল্প সময়ে পুরো বই শেষ করা যায়, এবং যারা পাশ করতে যাচ্ছে তাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আজকে তুলে ধরবো। আর যারা এ প্লাস প্রত্যাশী তাদের জন্য এই সকল প্রশ্নগুলোই পড়তে হবে। তো আমি প্রথমে ক বিভাগ দিয়ে এরপর খ এবং গ বিভাগের প্রশ্নগুলো, ক বিভাগে থাকবে প্রশ্ন এবং উত্তর সহ, কিন্তু গ খ এবং গ বিভাগে শুধু প্রশ্নগুলো তুলে ধরবো। তো এখন আসি হচ্ছে যেহেতু হাতে অল্প সময়, ক বিভাগ তো 12টা আসবে, 10টা লিখতে হবে। ক বিভাগটা আগে লিখতে হবে। যদি ক বিভাগটা আগে লেখা হয় আর ক বিভাগটা মুখস্থ করতে হবে, সংজ্ঞা সংজ্ঞা মুখস্থ করলে ওই বিষয়ে যে কোনো কিছু বানিয়ে বানিয়ে অনেক কিছু লেখা যাবে। সংজ্ঞা হলো মেইন বিষয়, মেইন কনসেপ্টটা ক্লিয়ার হবে যদি সংজ্ঞা মুখস্থ করা হয়। আর পুরো বই যেহেতু খ এবং গ বিভাগে 8টা প্রশ্ন আসে, লিখতে হবে 5টা লিখলে এ প্লাস পাওয়ার মতো নম্বর আসবে। তাহলে 8টা প্রশ্ন তো পড়ার প্রয়োজন নেই, আর 8টা কমন ফেলার প্রয়োজন নেই, 5টা কমন ফেললেই এনাফ। তো যারা এ প্লাস প্রত্যাশী তাদের পুরো বইয়ে দেখা গেল যে 8টা 9টা 10টা চ্যাপ্টার থাকে, 5টা চ্যাপ্টার বেছে নেবেন। যখন বেশি চ্যাপ্টার, 8টা চ্যাপ্টার থাকলে 8টা চ্যাপ্টার থেকে 8টা প্রশ্ন হবে। যখন 10টা চ্যাপ্টার থাকবে সেখান থেকে 8টা প্রশ্ন হবে, তখন আপনারা 6টা চ্যাপ্টার পড়বেন। আর যখন 8টা চ্যাপ্টার থাকবে কোনো বইয়ে, তখন সেখান থেকে 5টা চ্যাপ্টার পড়বেন। 5টা চ্যাপ্টারের সবচেয়ে বেশি প্রশ্ন হয় হচ্ছে সংজ্ঞা, ব্যাখ্যা, বিশ্লেষণ, বৈশিষ্ট্য আসে, প্রয়োজনীয়তা, অসুবিধা, পার্থক্য, এই বিষয়গুলোর থেকে বেশি প্রশ্ন আসে। তো এই বিষয়গুলো সহজ আছে, বিভিন্ন তত্ত্ব, এই তত্ত্বগুলো পড়তে একটু কঠিন, এগুলো বাদ দিয়ে দিবেন। সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, পার্থক্য, এগুলোই বেশি পড়বেন, মুখস্থ করবেন। খ এবং গ বিভাগ তো মুখস্থ করা যাবে না। খ এবং গ বিভাগের ক্ষেত্রে আপনারা শুধু সংজ্ঞাটা আর এই পয়েন্টগুলো ভালোভাবে আয়ত্ত করবেন। পয়েন্ট মুখস্থ থাকলে পয়েন্টের ব্যাখ্যা বিশ্লেষণ পরীক্ষায় গিয়ে অনেক কিছু লিখতে পারবেন। ভুলভাল যদি লেখেন, পয়েন্ট যদি সঠিক থাকে তারপরেও নম্বর দিবে। তো এখন আসি ক বিভাগের জন্য। ক বিভাগে এখানে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে 23টার মতো, এখান থেকে ইনশাল্লাহ 7-8টা কমন আসবে। প্রথমত হিস্টোরি কি? সামাজিক ইতিহাস হলো বিভিন্ন সামাজিক ঘটনাবলীর সমষ্টি। উক্তিটি কে করেছেন? দ্য নিউ সায়েন্স গ্রন্থটির লেখক কে? সভ্যতার উদ্ভব ও বিকাশের সামাজিক সংহতি ভূমিকা কথা কে বলেছেন? কে নব্য প্রস্তর যুগের নবপলীয় বিপ্লব নামে আখ্যায়িত করেন? লেনিস্কির মতে মানব সমাজের প্রথম স্তর কোনটি? উদ্যান কৃষিমূলক সমাজ কি? পুঁজিবাদী সমাজের প্রধান দুটি শ্রেণী কি? সভ্যতার উৎপত্তি ও বিকাশ সম্পর্কে প্রতিকূলতা ও প্রতিক্রিয়া তত্ত্ব কে প্রদান করেন? আজটেক সভ্যতা কোথায় গড়ে ওঠে? নদী তীরবর্তী সভ্যতা কাকে বলে? মহেঞ্জোদারো অর্থ কী? হামুরাবির গুরুত্বপূর্ণ কৃতিত্ব কী? মিশরীয় সভ্যতার ভিত্তি কী? ওসিরিস কে ছিলেন? চীনের দুঃখ বলা হয় কোন নদীকে? চীনের সর্বশ্রেষ্ঠ দার্শনিক কে ছিলেন? রোমান সভ্যতায় প্লেবিয়ান কারা? রোমান আইনের মূল ভিত্তি কী? সরি, জুলিয়াস সিজার কে ছিলেন? সামন্তবাদের মূল ভিত্তি কী? মার্কস বর্ণিত সামন্তবাদী সমাজের প্রধান দুটি শ্রেণী কী? টাইথ কি? প্রিভেন্ডালাইজেশন কি? শেখ মুজিবুর রহমানকে কবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? ঐতিহাসিক 6 দফা কখন সংগঠিত হয়? প্রাগৈতিহাসিক যুগ কি?
প্রত্নতত্ত্ব কি? নব্য প্রস্তর যুগের প্রধান আবিষ্কার কি? টোটেম কি? এখন আসি খ এবং গ বিভাগের জন্য। খ এবং গ বিভাগের জন্য যে প্রশ্নগুলো, খ বিভাগে আসলে সংক্ষিপ্ত আকারে লিখতে হবে একই প্রশ্ন, আবার গ বিভাগে আসতে পারে। গ বিভাগে আসলে তখন সেটা বড় করে লিখতে হবে। আর বইয়ে সবসময় বড় প্রশ্নই থাকে, সেখানে দেখা গেল 15, 16, 10 এরকম পয়েন্ট থাকে। তো যখন গ বিভাগ লিখতে হবে সেখান থেকে আপনার 8টা থেকে 10টা পয়েন্ট লিখলেই গ বিভাগের 10 নম্বরের আনসার হবে। আর যখন খ বিভাগ লিখবেন সেখান থেকে 4 থেকে 5টা পয়েন্ট লিখলেই খ বিভাগের আনসার হবে। আর খ এবং গ বিভাগের জন্য খ বিভাগে লিখতে হবে হচ্ছে 2 পেজ, 1.5 পেজ থেকে 2 পেজ। লেখার ক্ষেত্রে লেখা সুন্দর করলে এবং কোয়ালিটিফুল করলেই ভালো। বেশি লিখে অযথা সময় নষ্ট, নম্বর বেশি লিখলেই শুধু বেশি নম্বর পাওয়া যায় না। আর গ বিভাগের জন্য 3 থেকে 5 পেজ সর্বোচ্চ। সামাজিক ইতিহাসের সংজ্ঞা দাও, ইম্পর্টেন্ট। যারা পাস করতে চাচ্ছে ইম্পর্টেন্টগুলো তারা পড়বে। সামাজিক ইতিহাস পাঠের গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করো, ইম্পর্টেন্ট। সামাজিক ইতিহাসের উৎসসমূহ সংক্ষেপে আলোচনা করো। সামাজিক ইতিহাসের প্রকৃতি আলোচনা করো, ইম্পর্টেন্ট। সামাজিক ইতিহাসের পরিধি আলোচনা করো, ইম্পর্টেন্ট। প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে, ইম্পর্টেন্ট। নবপলীয় বিপ্লব কি? আদিম সমাজ বলতে কি বোঝো? খাদ্য উৎপাদন অর্থনীতি কি? পশুপালন সমাজের বৈশিষ্ট্য লেখো। শিল্পায়িত সমাজের বৈশিষ্ট্যগুলো কি? সভ্যতার সংজ্ঞা দাও। নদী তীরবর্তী নদী কি, বা নদীর তীরবর্তী সভ্যতা বলতে কি বোঝো? দুইটাই ইম্পর্টেন্ট। টয়েনবির মত অনুসারে সভ্যতা সৃষ্টির উদ্দীপক সমূহ আলোচনা করো, ইম্পর্টেন্ট। মানব সভ্যতার উত্থান পতন সম্পর্কিত আসওয়াল্ড স্প্রেংলারের তথ্য আলোচনা করো, ইম্পর্টেন্ট। সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো, ইম্পর্টেন্ট। ব্যাবিলনীয় সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলো লেখো, ইম্পর্টেন্ট। মিশরীয় সভ্যতার পতনের কারণগুলো আলোচনা করো বা কারণসমূহ। চৈনিক সভ্যতার বৈশিষ্ট্যগুলো লেখো। গ্রিক সভ্যতায় নগর রাষ্ট্রের উত্থান সম্পর্কে আলোচনা করো, ইম্পর্টেন্ট। এথেন্স নগর রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো লেখো। রোমে পাট্রিসিয়ান ও প্লেবিয়ান দ্বন্দ্বের কারণ উল্লেখ করো, ইম্পর্টেন্ট। সামন্ততন্ত্র বলতে কি বোঝো? ম্যানর কাকে বলে? মধ্যযুগে ইউরোপে বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার কারণ উল্লেখ করো, ইম্পর্টেন্ট। রেনেসাঁ কি, ইম্পর্টেন্ট। মধ্যযুগে ইউরোপে নগর উদ্ভাবনের কারণ আলোচনা করো, ইম্পর্টেন্ট। সন্ধেবেলা ভারতীয় উপমহাদেশে পুঁজিবাদ বিকাশের পথে অন্তরায়সমূহ আলোচনা করো। প্রোটেস্ট্যান্ট ধর্ম কিভাবে ইউরোপের পুঁজিবাদ বিকাশে সহায়তা করেছিল আলোচনা করো। 1952 সালে ভাষা আন্দোলনের তাৎপর্য আলোচনা করো, ব্যাখ্যা করো। এটা ইম্পর্টেন্ট। পুঁজিবাদ কি বা পুঁজিবাদ বলতে কি বোঝো, একই প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট। জেন্ডার অসমতার কারণসমূহ কি? 1969 সালে গণ অভ্যুত্থানের পটভূমি আলোচনা করো, ইম্পর্টেন্ট। প্রাচীন প্রস্তর যুগের সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা দাও। কিছু টাইপিং মিস্টেক আছে এখানে, দাও ওঠেনি, দা উঠেছে, এর জন্য সরি। ইতিহাসের সাথে সামাজিক ইতিহাসের সম্পর্ক বিশ্লেষণ করো, ইম্পর্টেন্ট। সমাজের ধরন সম্পর্কে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো, ইম্পর্টেন্ট। সভ্যতার উত্থান পতন সম্পর্কে আর্নল্ড টয়েনবির তত্ত্বটি ব্যাখ্যা করো। মানব সভ্যতার উত্থান পতন কৃষি সম্পর্কিত ইবনে খালদুনের তত্ত্বটি আলোচনা করো বা পর্যালোচনা করো, ইম্পর্টেন্ট। সিন্ধু সভ্যতার প্রধান প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, ইম্পর্টেন্ট। সংক্ষেপে ব্যাবিলনীয় সভ্যতার অবদান আলোচনা করো, ইম্পর্টেন্ট। মিশরীয় সভ্যতার প্রধান প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। দাস প্রথায় গ্রিক সভ্যতার বিকাশের জন্য দায়ী ব্যাখ্যা করো। রোমে পাট্রিসিয়ান প্লেবিয়ান দ্বন্দ্বের কারণগুলো আলোচনা করো। রোমান সভ্যতার প্রধান প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। রোমান সভ্যতার পতনের কারণসমূহ আলোচনা করো, ইম্পর্টেন্ট। ইউরোপীয় সামন্তবাদ পুঁজিবাদের জন্ম দিয়েছিল, কিন্তু ভারতীয় সামন্তবাদ পুঁজিবাদের জন্ম দিতে ব্যর্থ হয়েছিল, উক্তিটি ব্যাখ্যা করো। সামন্তবাদ থেকে পুঁজিবাদের
উত্তরণের কারণসমূহ আলোচনা করো। মধ্যযুগীয় ইউরোপে পপ সম্রাটের দ্বন্দ্বের কারণসমূহ আলোচনা করো। জাতিবর্ণ প্রথা ও গিল্ডের মধ্যকার পার্থক্য নির্ণয় করো, ইম্পর্টেন্ট। 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব লেখো, ইম্পর্টেন্ট।